أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله العظيم. সর্বপ্রথম বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, যিনি গোটা বিশ্বজগৎকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, গোটা বিশ্বজগৎকে যিনি পরিচালনা করছেন। প্রশংসা আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলাম এবং কোরআন নামক নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রত্যেক জুমাবারের ন্যায় আজও পবিত্র শুক্রবার জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের মহান রবের শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে কালেমাত শুকর আদায় করছি। সবাই প্রাণটাকে উজাড় করে দিয়ে মহব্বতের সাথে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর এই জমিনে ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম কাবাঘর নির্মিত হয়েছে। পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা এর মসজিদে হারামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঘরটিকেই বলা হয় পবিত্র কাবা। আল্লাহর পবিত্র ঘর কাবা এবং মসজিদুল হারামের সঙ্গে গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানদের আবেগ এবং তাদের অনুভূতি মিশে আছে। কাবা হচ্ছে বিশ্ব মুসলমানদের কিবলা। ইসলামী দৃষ্টিকোণে রয়েছে এর উচ্চতম মর্যাদা এবং ফজিলত। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ বা কাবার রয়েছে এক চিরস্মরণীয় ইতিহাস, যা আমাদের অনেকেরই অজানা রয়েছে। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধান দেয়া হয়েছে এই কাবাকে কেন্দ্র করে। সালাত, হজ, কুরবানি, পশু জবাই, মৃতের দাফন সহ ইসলামের অনেক ইবাদতগুলোকে আদায় করতে হয় কাবার দিকে মুখ করে। এটি হচ্ছে বিশ্ব মুসলমানদের সম্মিলন স্থল, এটি হচ্ছে হজের মূল কেন্দ্র। সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঘর কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসাবে এটিকে তিনি নির্বাচিত করেছেন, কবুল করেছেন। ভৌগোলিকভাবেই এই পৃথিবী গোলাকার, আর কাবা হচ্ছে এই পৃথিবীর একেবারে সেন্টার, পৃথিবীর একেবারে মধ্যভাগে অবস্থিত। পৃথিবীটা যদি একটি বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্র যে জায়গায়, সেই কেন্দ্রটা হচ্ছে কাবা। আবার কাবা হচ্ছে সেই জায়গায় 7 আকাশের উপরে ফেরেশতাদের একটি কাবা রয়েছে, যেটিকে বলা হয় বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত করে, বন্দেগী করে। একসাথে 70,000 ফেরেশতারা সেখানে
সালাত আদায় করে, আল্লাহর ইবাদত করে। যারা একবার সালাত আদায়ের সুযোগ পায় তারা আর কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে আর ওখানে ঢোকার কোনো সুযোগ পায় না। আল্লাহু আকবার। 7 আকাশের উপরে বাইতুল মামুর রয়েছে, আর বাইতুল মামুরের ঠিক একেবারে নিচে রয়েছে বাইতুল্লাহ বা কাবা। প্রত্যেকটি দেশের রাজধানী থাকে, ইসলামেরও রাজধানী রয়েছে। ইসলামের রাজধানী হচ্ছে কাবা। গোটা পৃথিবীর মুসলমানরা কাবার পানেই ছুটে চলে, এবং আমাদের সবকিছু হচ্ছে কাবা কেন্দ্রিক। কাবা হচ্ছে ইসলামের রাজধানী। ইসলামের রাজধানী হিসেবে কাবা একটি সুপরিচিত নাম। কাবা শব্দটি হচ্ছে আরবি, এটি কাফ আইন বা মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে 4 কোণা বিশিষ্ট। আরবিতে 4 কোণা বিশিষ্ট যে কোনো কিছুকে কাবুন অথবা মুকাআবুন বলা হয়। যেহেতু কাবা ঘরটি 4 কোণা বিশিষ্ট, এই জন্য এটিকে আরবিতে কাবা বলা হয়। আবার কাবা শব্দের আরেকটি অর্থ হচ্ছে উঁচু জায়গা। যেহেতু কাবা ঘর উঁচু, এজন্য এটাকে আরবিতে কাবা বলা হয়ে থাকে। কোরআনে কারীমের সূরাতুল মাইদা এর 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পবিত্র ঘরকে 2টি জায়গায় কাবা বলে সম্বোধন করেছেন। যেমন সূরাতুল মাইদা এর 95 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন হাদিয়াম বালিগাল কাবা। এখানে আল্লাহ কাবা, তার পবিত্র ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। আবার সূরাতুল মাইদা এর 97 নম্বর আয়াতে কারিমার মধ্যে তার এই পবিত্র ঘরকে তিনি কাবা নামে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তার এই পবিত্র ঘরকে, তার পবিত্র ঘর কাবাকে তিনি সম্মানিত করেছেন। এটিকে আল্লাহ পাক মানব জাতির ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করেছেন। আর আল্লাহ পাক এই মাসকে অর্থাৎ হজের মাসকে সম্মানিত করেছেন। হজের মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কুরবানির জন্তু, আর এই উদ্দেশ্যে প্রেরিত গলায় মালা পরিহিত জন্তুগুলোকেও আল্লাহ পাক সম্মানিত করেছেন। কাবা শব্দটি কোরআনে কারীমের 2টি জায়গায় এসেছে। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ এর নাম একাধিক রয়েছে, শুধু কাবা নয়, আরো অনেকগুলো নাম রয়েছে। যেমন আল্লাহর এই পবিত্র ঘরের আরেকটি নাম হচ্ছে আল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ পাক বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে এই ঘর জিয়ারত করার অর্থাৎ হজ করার, তারা যেন হজ সম্পাদন করে নেয়, কারণ এটি হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক। এটি মানুষের উপরে আল্লাহর হক। আবার এই ঘরের আরেকটি নাম হচ্ছে আল বাইতুল আতিক। আল বাইতুল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। আল্লাহ পাক বলছেন তারা যেন তাদের ময়লাগুলোকে দূর করে নেয় এবং তারা যেন তাদের মান্যতগুলোকে পরিপূর্ণ করে নেয়, আর এই সুপ্রাচীন ঘরের তাওয়াফ যেন তারা করে নেয়। আতিক শব্দের অর্থ হচ্ছে সুপ্রাচীন। যেহেতু কাবা আল্লাহর এই পবিত্র ঘরটি হচ্ছে অতি প্রাচীন, এই জন্য আরবিতে এই ঘরটিকে বলা হয় আল বাইতুল আতিক। আবার হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলেছেন আল্লাহর পবিত্র এই ঘর বাইতুল্লাহকে আল বাইতুল আতিক এজন্যই বলা হয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো জালেম বা কোনো ক্ষমতাধর ব্যক্তি গোটা বিশ্ব সে জয় করে ফেলতে পারলেও কাবাকে সে জয় করতে পারবে
না, এর হেফাজত করছেন কে? এজন্য বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, ইন্নামা সুমিয়াল বাইতুল আতিকা লিয়ান্নাহু লাম ইয়াজহার আলাইহি জাব্বার। আল্লাহ পাক তার এই পবিত্র ঘরকে বাইতুল আতিক এজন্যই নামকরণ করেছেন, তার কারণ হলো এই ঘরটাকে কোনো কাফের বা কোনো স্বৈরাচার বা কোনো ব্যক্তি এই ঘরকে কখনো জয় করতে পারবে না। এই ঘরটাকে হেফাজত করছেন কে? আল্লাহ। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ, এর আরেকটি নাম হচ্ছে আল মসজিদুল হারাম। আল মসজিদুল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুষ্ত্রুটি আর অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে এই পবিত্র ঘরের আরেকটি নাম হচ্ছে আল মসজিদুল হারাম। আল্লাহর পবিত্র এই ঘরের আরেকটি নাম হচ্ছে আল বাইতুল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে উঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ওগো আমার রব, আমি আমার বংশধরদের থেকে একটি অংশ তৃণলতাহীন পানিহীন এই মরুভূমিতে এই উপত্যকায় বসবাসের জন্য আমি রেখে দিয়ে গেলাম। তাহলে এই ঘরের আরেকটি নাম হচ্ছে আল বাইতুল মুহাররম। এই পবিত্র ঘরের আরেকটি নাম হচ্ছে বাইতুল্লাহ। এই ঘরটি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 125 নম্বর আয়াতের শেষাংশে সুন্দর করে বললেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ পাক বলেন, আমি আমার খলিল ইব্রাহিম এবং ইসমাইলকে এই নির্দেশ দিয়েছিলাম, তারা যেন আমার এই পবিত্র ঘরকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, আর যারা রুকু করে সাজদা করে রুকু আর সাজদাকারীদের জন্য পবিত্র করে। এইভাবে আল্লাহর পবিত্র এই ঘরের অনেকগুলো নাম কোরআনে কারিমে পাওয়া যায়। আল্লাহর পবিত্র ঘর কাবা, এর রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য। বিভিন্ন কারণে আল্লাহর পবিত্র এই ঘরের গুরুত্ব অত্যধিক। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ, এটি হচ্ছে এই জমিনের প্রথম নির্মিত ঘর। কাবা ঘরের আগে এই জমিনে কোনো ঘর আর নির্মিত হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে সে কথাই বললেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই পৃথিবীর মানব জাতির জন্য ইবাদতের নিমিত্তে আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরকে নির্মিত করেছেন সেই ঘর পবিত্র নগরী মক্কার মধ্যে অবস্থিত। আল্লাহ পাক যেই ঘরকে রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন, আর এই পবিত্র ঘরকে আল্লাহ পাক বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন। এই পবিত্র ঘরকে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানবতার জন্য হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন। আল্লাহর এই পবিত্র ঘর বাইতুল্লাহ বা মসজিদুল হারাম, এটি হচ্ছে হজের কেন্দ্র। গোটা পৃথিবী থেকে প্রত্যেক বছর মুসলমানরা হজে যায় এই কাবাকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের শেষাংশে এজন্যই বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান
ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সে যেন হজ সম্পাদনের জন্য আল্লাহর পবিত্র ঘর কাবার দিকে ছুটে যায়। এটি হচ্ছে বিশ্ব মুসলমানদের হজের সম্মেলন কেন্দ্র, মিলনস্থল। আবার এই কাবা হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদের কিবলা। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি কাবার দিকে মুখ করে। এটি হচ্ছে মুসলমানদের চূড়ান্ত কিবলা, ফাইনাল কিবলা। কিয়ামত পর্যন্ত আমরা এই কিবলার দিকে ফিরেই সালাত আদায় করব। বাইতুল্লাহ কিবলা নির্ধারিত হওয়ার পূর্বে মুসলমানদের কিবলা ছিল মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। কিন্তু আল্লাহর নবীর মন চায় কাবার দিকে ফিরে তিনি যেন নামাজ আদায় করেন। আল্লাহর নবী একবার যোহরের নামাজে ইমামতি করছিলেন। যোহরের নামাজের 2 রাকাত পড়ে ফেলেছেন, কিন্তু তার মনটা চায় যদি কিবলাটা কাবার দিকে হতো, আমি যদি কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে পারতাম তাহলে মনে বড় শান্তি পেতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেন নাই, মনে মনে তিনি এই ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু আমার আল্লাহর কাছে বিশ্বনবীর মর্যাদা এত বেশি, বিশ্বনবী মনে মনে যে ইচ্ছা পোষণ করেছেন বলার আগে আল্লাহ তার সেই মনোবাসনাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন। সূরাতুল বাকারা এর 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কিবলা পরিবর্তনের সেই ঘটনা সুন্দর করে বয়ান করলেন। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। আল্লাহ পাক বললেন, ওগো আমার নবী, আপনি সালাতে দণ্ডায়মান হয়ে বারবার আকাশের পানে তাকাচ্ছিলেন, আমি আল্লাহ সেটা দেখতে পেয়েছি। আমি তো বুঝতে পেরেছি আপনার মন চায় কাবার দিকে ফিরে আপনি যেন সালাত আদায় করেন। আপনার এই মনোবাসনা আমি আল্লাহ পূর্ণ করে নিলাম। যোহরের সালাত এর ফরজ 4 রাকাতের 2 রাকাত আদায় করেছেন মসজিদে আকসার দিকে ফিরে। আল্লাহ বললেন এক্ষুনি নামাজের ভেতরেই আপনি আপনার মুখকে কাবার দিকে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে নিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অর্ডার করলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বললেন আপনার মনোবাসনা আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি, এক্ষুনি আপনার মুখকে বাইতুল্লাহ কাবার দিকে ঘুরায় নেন। সুবহানাল্লাহ। এই কাবা আল্লাহর পবিত্র ঘরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এই মসজিদের পরেই অন্যান্য মসজিদগুলো নির্মিত হয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি যাররিন আন্নাহু قال قلت يا رسول الله اي مسجد وضع في الارض اولا। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এই জমিনে সর্বপ্রথম কোন ঘরটিকে মসজিদ হিসেবে নির্মিত করা হয়েছে? সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী বললেন, ক্বালা আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন, কুলতু থুম্মা আই। ওগো আল্লাহর নবী, তারপরে কোন মসজিদকে নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী বললেন, আল মসজিদুল আকসা। মসজিদে হারামের পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে। তখন আবু যর গিফারী আবারও প্রশ্ন করলেন, কাম বাইনাহা, এর মধ্যে কত বছরের তফাৎ রয়েছে, ব্যবধান রয়েছে? বিশ্বনবী তখন বললেন, ক্বালা আরবাউনা সানাতান, এর মধ্যে 40 বছরের ব্যবধান রয়েছে। অর্থাৎ মসজিদে হারাম নির্মাণ করার 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। আল্লাহর পবিত্র ঘর এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরের হেফাজতকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। এই ঘরকে হেফাজত করছেন কে? এজন্য গোটা পৃথিবীর কাফের মুশরিকরা, ইহুদির বাচ্চারা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আল্লাহর পবিত্র ঘর কাবাকে নিয়ে কিয়ামত
পর্যন্ত এই কাবাকে নিয়ে ষড়যন্ত্র করে তারা কিছুই করতে পারবে না। আল্লাহর নবীর জন্মের পূর্বে আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করার জন্য তার বাহিনী নিয়ে এসেছিল। আব্রাহা তার এলাকায় একটা গির্জা নির্মাণ করেছিল যার নাম হচ্ছে আল কুল্লায়েস। মুসলমানরা প্রত্যেক বছর হজ সম্পাদনের জন্য, তাওহীদবাদীরা হজ সম্পাদনের জন্য প্রত্যেক বছর কাবায় যায়। সে একটা গির্জা নির্মাণ করলো যেন মানুষেরা বাইতুল্লাহে না গিয়ে গির্জায় আসে, জন্য গির্জা নির্মাণ করলো। গির্জা নির্মাণের কিছুদিন পরেই দেখা গেল এক গোত্রের একজন লোক এসে তার মল ত্যাগ করে দিল। এখন সে এত কষ্ট করে গির্জা নির্মাণ করলো, আরেকজন এসে মল ত্যাগ করছে, তার মাথা কি ঠিক আছে? সে তখন রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনী রেডি করলো, হাবশীর সেনাবাহিনীকে প্রস্তুত করে সে যাত্রা শুরু করলো। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহকে সে ধ্বংস করে দিবে। তৎকালীন সময়ে কুরাইশদের মধ্যে আব্দুল মুত্তালিব ছিলেন সবচাইতে বড় সর্দার। তিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতেন। আব্দুল মুত্তালিব যখন খবর পেলেন আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংসের জন্য আসছেন, তখন আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, এত বড় সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করার কোনো সামর্থ্য নাই, তবে আমি এটা বিশ্বাস করি এই ঘর যেহেতু আমাদের নয়, এই ঘর হচ্ছে আল্লাহর ঘর, এই জন্য এই ঘরের মালিক যিনি, সেই মালিক তিনি তার ঘরের হেফাজত করবে। আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে আসলো আর আল্লাহ পাক ও তার অ্যাকশনে গেলেন। আল্লাহ পাকের অ্যাকশনটা হচ্ছে এমন অ্যাকশন, আল্লাহ কিন্তু কাউকে ধরে না, আবার ধরলে ছাড়ে না। আল্লাহ জালিমদেরকে একটু বেশি দেরি করে ধরে, জালিমদেরকে আল্লাহ একটু অবকাশ দেন, জুলুম করার জন্য একটু অবকাশ দেন। এজন্য পৃথিবীর সবগুলো স্বৈরাচার, সব জালিমদেরকে আল্লাহ পাক জুলুম করার জন্য অবকাশ দিয়েছেন। আল্লাহ পাক রশিটাকে একটু লুজ করে দিয়েছেন যেন তারা জুলুম করতে পারে। আর আল্লাহ যখন তাদেরকে ধরেন, লাঞ্ছনা, গঞ্জনা আর অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় করে দেন। এদেরকে এমন ভাবে আল্লাহ বিদায় করেন, এই লোকগুলো মারা যাওয়ার পরে এদের জন্য কান্নাকাটি করা বা আফসোস করারও কোনো মানুষ থাকে না, বরং এদেরকে দিয়ে মানুষ গালি দেয়। বললাম তুই একটা নমরুদ, তুই একটা ফেরাউন, এরকম গালি দেয় না? এজন্য পৃথিবীর সকল স্বৈরাচার আর জালিমদেরকে শিক্ষা নিতে হবে। মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, হত্যা, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করে মানুষের উপরে জুলুম করে কোন স্বৈরাচার পৃথিবীতে চিরস্থায়ী হতে পারে নাই। এদের নাম নেওয়ার মতো কেউ পৃথিবীতে বেঁচে থাকে নাই। সুতরাং স্বৈরাচারীমূলক আচরণ যারাই পৃথিবীতে করবে তাদের দশাও পূর্ববর্তী স্বৈরাচারের ন্যায় তাদের পরিণতিও হবে। আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরের দিকে আসছিল, আল্লাহ পাক তখন তাকে ধ্বংস করার জন্য আল্লাহর ফেরেশতা নাজিল করার দরকার হয় নাই। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান এত কিছুর দরকার নাই। এত বড় ক্ষমতা দরকে আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। এজন্য ক্ষমতা পেয়ে বেশি বাহাদুরি চলবে না। আল্লাহ যদি কাউকে বিদায় করতে চান ল্যাংড়া মশা নয়, তার চেয়ে বড় ছোট জিনিস দিয়ে লাঞ্ছনার সাথে পৃথিবী থেকে বিদায় করতে পারে। এজন্য এত বড়াই করা যাবে না, এত বাহাদুরি করা যাবে না, এত অহংকার করা যাবে না। আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহর এত বড় বাহিনীর দরকার হয় নাই। আবাবিল নামক পাখি প্রেরণ করে আল্লাহ পাক পুরামাটির কিছু পাথর নিক্ষেপ করে তার বিশাল এই হাতিওয়ালা বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল ফিলের মধ্যে সেই কাহিনী সুন্দর করে তুলে ধরলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবী, আপনি কি দেখেন নাই? আপনি কি অবগত নন সে ব্যাপারে? আল্লাহ পাক হস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল,
তিনি কি তাদের সকল ষড়যন্ত্র, তাদের সকল প্ল্যানকে নস্যাৎ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করার জন্য আবাবিল নামক পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা পুরামাটির পাথর উপর থেকে নিক্ষেপ করেছিল। দশা এমন হয়েছে, পরিণতি এমন হয়েছে, ফাজআলাহুম কাআসফিন মাকুল, পশুরা ঘাস বা ভুসি খেয়ে ফেললে যেরকম অবস্থা হয়, চর্বিত ঘাসের ন্যায় তাদের পরিণতি হয়ে গিয়েছিল। আল্লাহর পবিত্র এই ঘরকে আব্রাহার বাহিনী থেকে হেফাজত করেছেন কে? আল্লাহ। এই ঘরের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি হচ্ছে সর্বাধিক সম্মানিত, এটি হচ্ছে সর্বাধিক সম্মানিত। কাবার কারণে মক্কাও পৃথিবীর সবচেয়ে সম্মানিত শহরে পরিণত হয়েছে। যেহেতু মক্কা শহরেই কাবা, এজন্য কাবার কারণে গোটা পৃথিবীর সকল শহরের চাইতে মক্কার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য এই নগরীতে যারা প্রবেশ করবে, আল্লাহ নিজেই বলেছেন যে আমি তাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই এর ভেতরে প্রবেশ করবে তাকেই নিরাপত্তা দেওয়া হবে। আর নিরাপত্তা যদি দেওয়া হয়, এই দোয়াটি করেছিলেন কে? এই দোয়াটি করেছিলেন আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এই দোয়াটি করেছিলেন। তিনি তার ছেলেকে নিয়ে কাবাঘর নির্মাণের সময় এই দোয়া করেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বিজআল হাযা বালাদান আমিনা। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিল, ওগো আমার প্রতিপালক, ওগো আমার রব, এই নগরকে, এই শহরকে আপনি শান্তিময়, এই শহরে আপনি নিরাপত্তা দান করুন, শান্তি এবং নিরাপত্তা দান করুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আজও সেই শহরে শান্তি আছে না নাই? আপনারা যারা হজ করে এসেছেন তারা এর বাস্তব সাক্ষ্য, আপনারা দেখে এসেছেন কিরকম শান্তি আর কিরকম নিরাপত্তা সেখানে। হারামের ভেতরে পশু পাখিও, কোনো পশু বা কোনো প্রাণীকেও শিকার করা হারাম করে দিয়েছেন কে? সেখানে সবাই নিরাপদ। কোনো অপরাধী অপরাধ করে যদি হারামের ভেতরে ঢুকে যায়, তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে না, অথবা তার উপরে হাদ শরীয়তের শাস্তি প্রয়োগ করা যাবে না যতক্ষণ না সে এখান থেকে বের হয়ে আসে। কারণ আল্লাহ এটিকে নিরাপত্তার জায়গা বানিয়েছেন, শান্তির জায়গা বানিয়েছেন। আবার এই ঘরের মালিকের ইবাদত যারা করবে, এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিক অর্থাৎ আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহ পাক বলেছেন সূরা কুরাইশের মধ্যে, তাদেরকে আমি আল্লাহ পাক নিজেই নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশে সুন্দর করে বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। অতএব তোমরা এই ঘরের রব যিনি, সেই রবের ইবাদত করো। এই ঘরের মালিকের যদি ইবাদত করো, তাহলে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন, আর তোমাদের ভয়ের সময় তিনি নিরাপত্তা দান করবেন। এবার আসুন আমরা এই ঘরের, আল্লাহর পবিত্র ঘরের মর্যাদা এবং ফজিলতের ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহর এই পবিত্র ঘরের এত বেশি মর্যাদা যে কাবা জিয়ারতকারীরা, হজ এবং উমরা সম্পাদনের জন্য যারাই জিয়ারতের জন্য আসে, এই ঘরের জিয়ারতের জন্য যারা আসে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে নিষ্পাপ করে দেন, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে সে যেমন মাসুম থাকে, এই ঘরের তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য যারা আসে, আল্লাহ পাক তাদেরকে এরকম ভাবে নিষ্পাপ বানিয়ে দেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أتى هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, এই ঘরের জিয়ারত অথবা তাওয়াফের উদ্দেশ্যে যারা আসে, এই ঘরের তাওয়াফ বা জিয়ারতের উদ্দেশ্যে এসে যারা কোনো স্ত্রী সম্ভোগ করে না,
অথবা তদ সম্পর্কীয় উপাচারগুলো করে না। আর যারা আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে না, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে মাসুম বানিয়ে দেন, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম মাসুম থাকে, আল্লাহ পাক ওই সকল ব্যক্তিগুলোকে গুনাহ থেকে এরকম পবিত্র বানায় দেন। এই ঘরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই ঘরের আরেকটি মর্যাদা হচ্ছে, এটি এতই মর্যাদাবান, এই ঘরের জিয়ারতের উদ্দেশ্যে ইবাদত জায়েজ করে দিয়েছেন কে? মনে রাখবেন, 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ। 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ। আমাদের দেশে অনেক লোককে দেখবেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়, এরকম আছে না নাই? শরীয়তের কোনো ভিত্তি নাই, মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নেই। মনে করেন আপনি সিলেটে গিয়েছেন, এখন কেউ যদি সিলেটে যায় শাহজালালের মাজার জিয়ারত করব এই নিয়ত করে বের হয়, এটা জায়েজ নয়, এটা শরিয়া এলাও করে না, এর অনুমতি নাই। কিন্তু সিলেটে গিয়েছেন যে কোনো কাজে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, ভাবলেন যেহেতু কাজেই এসেছি মাজারের পাশ দিয়ে যাচ্ছি তো একটু জিয়ারত করে যাই, অসুবিধা নাই, আপনি জিয়ারত করে চলে যান, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু জিয়ারতের ইন্টেনশনে, জিয়ারতের নিয়তে বের হওয়া না জায়েজ। এটি আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবী বলেছেন 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর বৈধ, এই 3টি জায়গা ব্যতীত ইবাদতের উদ্দেশ্যে অন্য কোনো জায়গায় সফর বৈধ নয়। এজন্য মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গার দিকে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় না। মসজিদ হাদা, একটি হচ্ছে আমার মসজিদ অর্থাৎ মসজিদুন নববী, মসজিদে নববী, আর দ্বিতীয়ত হচ্ছে আল মসজিদুল হারাম, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ, আর 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসা, মসজিদে আকসা। এই 3টি ঘরে ইবাদতের উদ্দেশ্যে সফর করা বৈধ। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ এর মর্যাদা এত বেশি যে কাবায় কেউ যদি সালাত আদায় করে, একবার সালাত আদায় করলে 1,00,000 গুণ সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সালাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। বিশ্বনবী বলেছেন, আমার এই মসজিদে কেউ যদি সালাত আদায় করে তাহলে মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদে 1000 সালাত আদায় করার চেয়েও বেশি সওয়াব পাবে। আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 গুণের বেশি সওয়াব পাবে। কিন্তু ওয়া সালাতুন ফি মসজিদিল হারাম আফদালু মিন 100,000 সালাতিন ফিমা সিওয়াহু, কিন্তু কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থাৎ মসজিদুল হারামের মধ্যে একবার সালাত আদায় করে তাহলে তার 1,00,000 গুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই ঘরের এত বেশি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই পবিত্র ঘর এতই মর্যাদাপূর্ণ যে এর দিকে ফিরে অথবা এর দিকে মুখ করে অথবা পিঠ রেখে আপনি প্রস্রাব পায়খানাও করতে পারবেন না, এর কোনো অনুমতি নাই। কারণ এটি হচ্ছে সর্বাধিক মর্যাদাপূর্ণ, এর সম্মান আর মর্যাদা স্বয়ং দিয়েছেন কে? এজন্য হাদিস শরীফের মধ্যে সেটা বিশ্বনবী বলেছেন, ইদা যাহাবা আহাদুকুম ইলাল গাইতি আবিল বাউল ফালা ইস্তাকবিলুল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরুহা। তোমাদের কেউ যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য যায় তখন সে যেন তার মুখ অথবা পিঠকে কাবার দিকে করে না বসে। এটিকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আবার এই ঘরের স্বতন্ত্র আরেকটি মর্যাদা হচ্ছে, এই ঘরটাকে আল্লাহ পাক দুনিয়ার সকল মুশরিকদের জন্য হারাম করেছেন। এখানে কোনো মুশরিকরা যেতে পারবে না, কারণ হচ্ছে এরা নাপাক, এদের সঙ্গে শিরিকের নাপাকি আছে, এদের সঙ্গে শিরিকের নাপাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর পবিত্র এই ঘরকে আল্লাহ পাক মুশরিকদের জন্য হারাম করেছেন। কারণ মুশরিকরা হচ্ছে নাজাস, কারণ মুশরিকরা হচ্ছে নাপাক, নাপাকদের জন্য এই ঘরটাকে আল্লাহ পাক হারাম করেছেন। অতঃপর এই হুকুম জারি হওয়ার পর থেকে তারা যেন এই ঘরের নিকটেও না যায়, এটিকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এতক্ষণ আমরা কাবা, আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরের নামকরণ, এর স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য মর্যাদা আর ফজিলতের ব্যাপারে বলেছি। এবার আল্লাহর এই পবিত্র ঘর কিভাবে নির্মিত হয়েছে এর ইতিহাসটাও আমাদের জানার দরকার আছে না নাই? এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর, কিন্তু এটা কিভাবে নির্মাণ হলো এই ইতিহাসটাও আমাদের অনেকের অজানা। বিখ্যাত মুফাসসির মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক কাবা ঘরকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ইতিহাস বেত্তাদের মতে কাবা ঘর সর্বমোট 12 বার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার সাধন করা হয়েছে। কতবার? 12 বার। সর্বমোট 12টি বার এর নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ করা হয়েছে। সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছেন স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখানে কোনো মানুষের হাতের টাচ প্রথম লাগে নাই, এটি আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে প্রস্তুত করেছেন। এরপরে আদম সৃষ্টির পরে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, তারপরে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কাবার পুনর্নির্মাণের কাজ করালেন। আদম আলাইহিস সালামের পরে তৃতীয়বার শীশ আলাইহিস সালামকে দিয়ে পুনর্নির্মাণ করালেন। নূহ আলাইহিস সালামের সময়ে যখন মহাপ্লাবন হলো, মহাপ্লাবনের সময় কাবাগর সহ কাবাগরের চিহ্নটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক পুনর্নির্মাণের কাজ সম্পাদন করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাগরের স্থানটা চিহ্নিত করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, আর তিনি তার পুত্রকে সাথে নিয়ে কাবাগরের কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরাতুল হাজের 26 নম্বর আয়াতের মধ্যে সেই ঘটনা তুলে ধরেছেন। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে কাবার ঘরটাকে, কাবার স্থানটাকে নির্ধারণ করে দিয়েছিলাম, আর তাকে এই নির্দেশ দিয়েছিলাম আমার সাথে কাউকে শরীক করা যাবে না, আর আমার এই পবিত্র ঘরটাকে নির্মাণ করে এই ঘরটিকে তাওয়াফকারীদের জন্য আর কিয়াম আর রুকুকারীদের জন্য এই ঘরটাকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর পুনর্নির্মাণের জন্য নির্দেশ দিলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে এসে বললেন, ও আমার প্রিয় পুত্র, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আল্লাহর পবিত্র ঘরকে রিকনস্ট্রাকশনের জন্য, তুমি কি আমাকে এ ব্যাপারে সহযোগিতা করবে নাকি? বাপ যেমন ছেলেও তেমন। ছেলে তখন বললেন, ওগো আমার বাবা, অবশ্যই এই মহাপুণ্যের কাছে আপনাকে আমি সর্বাত্মক সহযোগিতা করব। বাপ হলেন রাজমিস্ত্রি আর বাপের ছেলে হচ্ছেন তার হেল্পার, দুজনে মিলে আমার কাবাগরের কাজ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 127 নম্বর আয়াতের মধ্যে বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন বাপ বেটা দুজনে মিলে ইব্রাহিম আর ইসমাইল মিলে কাবাগরের প্রাচীর যখন তারা নির্মাণ করছিল, তখন তারা আমার কাছে ফরিয়াদ করেছিল, ওগো আমার রব, আমরা বাপ বেটা দুজনে মিলে তোমার ঘরকে যে নির্মাণ করছি, আমাদের পক্ষ থেকে এই কাজ তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। বাপ বেটা দুজনে মিলে কাবাগরের কাজ সম্পাদন করেন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর এর কাজ সমাপ্ত করে আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করেছিলেন, দোয়া করেছিলেন। তার প্রত্যেকটি দোয়া কবুল করেছিলেন কে? কাবাঘর নির্মাণ করে তিনি প্রথমেই দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমার কাছে ফরিয়াদ করেছিল, ওগো আমার রব, আমাদের দুজনকে বাপ বেটা দুজনকে তুমি মুসলমান বানাও, আর আমাদের বংশ থেকে এমন একটি জাতি তুমি সৃষ্টি করে দাও যারা মুসলমান হবে, আর আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি শিক্ষা দাও, আর আমাদেরকে তুমি আমাদের ভুলগুলো মাফ করে দাও। অবশ্যই তুমি বড়ই ক্ষমাশীল আর অনুগ্রহকারী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমান বানাও, আর আমার বংশধরদেরকেও তুমি মুসলমান বানাও। কিন্তু আজ দুঃখ করে বলতে হয়, এই মুসলমানরা তাদের মুসলমানিত্বের পরিচয় ভুলে গিয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পৃথিবীতে তারা আজ লাঞ্ছিত, বঞ্চিত আর অপদস্থ হচ্ছে। আমরা আজ ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভক্ত। আমাদের মতোই অনেক আলেমরা বিভিন্ন দলে উপদলে মানুষদেরকে বিভক্ত করছেন, বিভ্রান্ত করছেন না? কেউ বলে আমরা সুন্নি, আরেক দল বলে আমরা হানাফি, আরেক দল বলে আমরা লামাযহাবি, কেউ বলে আমরা ওয়াহাবি, আবার কেউ বলে আমরা সুন্নি কিন্তু ঠান্ডা সুন্নি না, আমরা হচ্ছি গরম সুন্নি। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, এক একজন এক এক পরিচয় দেয়, কিন্তু কেউ বলে না আমার পরিচয় মুসলমান। আমাদের পরিচয়, আমরা হানাফি নই, আমরা সুন্নি নই, দেওবন্দি নই, ওয়াহাবি নই, লামাযহাবি নই, আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা সবাই হচ্ছি মুসলমান। আমরা যারা মুসলমান, আমরা যারা কালেমা পড়েছি, তারাই আবার সিস্টেমিক্যালি সুন্নি। কিরকম সুন্নি? কারণ যারাই মুসলমান তারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। তো আল্লাহকে যারা মানে, রাসূলকে যারা মানে, কোরআন যারা মানে, হাদিস যারা মানে, তারা সকলেই সিস্টেমিক্যালি সুন্নি হয়ে গেছে। আবার কোরআন হাদিস যারা মানে, ইসলাম যারা মানে, তারা সবাই আবার হানাফিও হয়ে গেছে। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেন নাই। তাহলে হানাফি, দেওবন্দি, লামাযহাবি, ওয়াহাবি, সুন্নি, ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, এগুলো বলে যারা জনগণকে বিভ্রান্ত করে, মানুষদেরকে যারা ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভ্রান্ত করে, এরা মতলববাদ ছাড়া আর কিছুই নয়। এবং এরাই আজ ইসলামের সবচাইতে বেশি ক্ষতি সাধন করছে। আল্লাহ এদের থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, কাবাঘর এর কাজ সম্পাদন করে দোয়া করলেন, আল্লাহ আমাকে আর আমার ছেলেকে মুসলমান বানাও, আর আমাদের বংশধরকেও তুমি মুসলমান বানাও। আল্লাহু আকবার। এটি হচ্ছে আমাদের পরিচয়, আমরা হচ্ছি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওগো আমার প্রতিপালক, এদের মধ্য থেকে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রাসূল তুমি পাঠাও, যিনি এদেরকে তোমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন, এদেরকে তোমার কিতাব আর হিকমত শিক্ষা দিবেন, আর এদের জীবন পরিশুদ্ধ করে এদেরকে সুসজ্জিত করবেন। আল্লাহ ইব্রাহিমের দোয়াকে কবুল করেছেন, যার জন্য
তার এই দুয়ার পরে ইব্রাহিমের পরে যত নবী দুনিয়া এসেছিলেন সকল নবী ইব্রাহিমের বংশ থেকে এসেছিলেন, সুবহানাল্লাহ। এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই এসেছে। এবং এজন্য বিশ্বনবী নিজেই বলতেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি আমার পিতা ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দুয়ার ফসল এবং আমার ভাই ঈসা এর দুয়ার ফসল, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে চতুর্থবার কাবাগরের রিকনস্ট্রাকশন হলো ইব্রাহিম আলাইহিস সালামের সময়। পঞ্চমবার কাবাগরের রিকনস্ট্রাকশন করা হয় আমালিকা গোত্র এই কাজটি করে। এরপরে জুরহাম সম্প্রদায় কাবাগরের পুনর্নির্মাণ করে। সপ্তমবার কুসাই বিন কিলাব কাবাগর এর তারা রিকনস্ট্রাকশন করে। অষ্টমবার মুজার সম্প্রদায় কাবাগরের রিকনস্ট্রাকশন করে। এরপরে নবমবার কুরাইশ সম্প্রদায় কাবাগরের রিকনস্ট্রাকশন করে। তখন আল্লাহ রাসূলও তাদের সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূলের বয়স ছিল 35 বছর। তিনি তখন নবী হন নাই, নবুয়ত পান নাই। নবুয়তের 5 বছর আগে কাবাগরের পুনর্নির্মাণের কাছে আল্লাহর নবী নিজেও শামিল হয়েছিলেন, নিজে পাথর বহন করেছিলেন, সুবহানাল্লাহ। এরপরে দশমবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের 64 হিজরিতে কাবাগরের পুনর্নির্মাণ করেন, সংস্কার সাধন করেন। এরপরে 11তম বার হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে কাবাগরের সংস্কার সাধন করেন। সর্বশেষ 12তম বার উসমানীয় খেলাফতের সময় সুলতান চতুর্থ মুরাদ 1040 হিজরিতে কাবাগরের সংস্কার সাধন করেন। এভাবে কাবাগর টোটাল 12 বার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। কাবাগর ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুনর্নির্মাণ করেছিলেন, এরপরে আল্লাহ পাক অর্ডার করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওগো আমার খলিল ইব্রাহিম, আমার ঘর তো নির্মাণ হয়ে গেল, এবার আমার এই ঘরে এসে মানুষ যেন হজ করে হজের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে হজের ঘোষণা দেওয়ালেন। সূরাতুল হাজের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক সে কথা তুলে ধরলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলেন, আপনি মানুষদের মধ্যে হজের ঘোষণা দেন, মানুষেরা যেন পায়ে হেঁটে অথবা উটের পৃষ্ঠে সওয়ার হয়ে আমার এই পবিত্র ঘরে এসে হজ সম্পাদন করে। সেই যে ঘোষণা হয়েছিল, সেই ঘোষণার পর থেকে আজও পর্যন্ত হাজী সাহেবরা হজের সময় আসলে পুরো পৃথিবীর দিক দিগন্ত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন বর্ণের বিভিন্ন বৈচিত্র্যের মানুষরা গিয়ে কাবায় সমবেত হয়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ঘোষণা দাও হজের, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে তখন বললেন, তখন সাউন্ড সিস্টেম ছিল, মাইক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মানুষ, মাইকও নাই, সাউন্ড সিস্টেম নাই, কিছু নাই, আমি ঘোষণা দিলে কতজন লোক আর শুনবে? আল্লাহ পাক তখন বললেন, তুমি ঘোষণা দাও, পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের মধ্যে আবার কোন বর্ণনা এসেছে কুবাইস পাহাড়ের উপরে উঠে তিনি হজের ঘোষণা দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ছোট্ট আওয়াজকে এই পৃথিবীর দিক দিগন্তে, গোটা পৃথিবীতে আল্লাহ পাক পৌঁছায়া দিলেন। সেই থেকেই শুরু হলো হজ। হাজী সাহেবরা যাচ্ছেন, হজ করতেছেন। আজও জিলহজের মাস চলে আসলে পরে হাজী সাহেবরা জুলহাজের মাস যখন চলে আসে, হাজী সাহেবরা দল বেঁধে যেতে থাকে। আর কাবার সেই প্রান্তরে গিয়ে তালবিয়া পাঠ তখন তারা করতে থাকে, তাওহীদের ঘোষণা হতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক ধরিতে সেই কাবার প্রান্তর আজও মুখরিত হচ্ছে। এই কাবাকে কেন্দ্র করেই হজে যাওয়া হয়। হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সামর্থ্যবান মুসলমানদের উপরে জীবনে একবার হজ সম্পাদন করা অবশ্যই ফরজ। কেউ যদি না করে সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে সে গুনাহগার হবে। আর আল্লাহর কাছে কবুল হজের মর্যাদা, পুরস্কার বা ফজিলতটা কেমন? হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ
আল্লাহর কাছে হজ্জে মাবরুর অর্থাৎ হজ্জে মাকবুল, কবুল হজের সওয়াব বা কবুল হজের পুরস্কার আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা অনেকেই আছি এখনো হজ করতে পারি নাই। আমাদের জীবনের অনেক স্বপ্ন আমরা আল্লাহর এই পবিত্র ঘরে যেতে চাই একটিবারের জন্য হলেও। আমরা যারা এখনো যেতে পারি নাই, আল্লাহ আমাদের সকলের মনোবাসনাকে তুমি পরিপূর্ণ করে দাও। এবছরে যারা হজে গিয়েছেন এবং যারা এখনো যাবেন, আল্লাহ পাক তাদের সকলকে সহি সালামতে নিরাপদে যাওয়ার এবং সঠিকভাবে হজ আদায় করার আবার নিরাপদে ফিরে আসার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি হজের গুরুত্বপূর্ণ দুটি শিক্ষার কথা বলতে চাই। হজ থেকে আমাদের জন্য শিক্ষাটা কি, হজ থেকে আমাদের জন্য শিক্ষা কি? যেহেতু সময় নেই, আমি দুটি শিক্ষার কথা বলবো। হজের অন্যতম একটি শিক্ষা হচ্ছে, হজ আমাদেরকে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। হজের সময়ে সাদা কালো, উঁচু লম্বা, মোটা চিকন সকল প্রজাতির শ্রেণী বৈচিত্র্যের মানুষগুলো গিয়ে কাবা করে সমবেত হয়। আফ্রিকা থেকে যারা আসে এরা কালার কালা, এই ফোন কি কালো, এর চেয়ে আরো বেশি কালো। আবার সিরিয়া থেকে যারা আসে তারা সাদার সাদা, এত সাদা। পাকিস্তান থেকে যারা যায় এরা কি লম্বা। বাংলাদেশ থেকে যারা যায় এরা আবার একটু শঙ্কর জাতের, সব জাতেরই আছে এখানে। এই যে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার, আবার কারো ভাষা বাংলা, কেউ বলে হিন্দি, কেউ বলে সিন্ধি, কেউ বলে ফার্সি, কেউ বলে আরবি, কেউ বলে ইংলিশ। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন বোর্ডের বিভিন্ন বৈচিত্র্যের মানুষগুলো যখন কাবা করে যায়, ঠেলাঠেলি আছে, কথা বলেন, ঠেলাঠেলি আছে, মারামারি আছে, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সেখানে গিয়ে সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায়, সবাই হজের মধ্যে যায়। এই যে ভ্রাতৃত্বের শিক্ষা, সাম্য আর মৈত্রী, এর শিক্ষা এই হজ থেকে আমরা পাই। হজের দ্বিতীয় শিক্ষা হচ্ছে, হজের মাধ্যমে ইসলামী জাগরণের মহা সারা আমরা পাই। একামত দিনের জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি, এই শিক্ষাটা আমরা হজ থেকে পাই। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, হজে যখন আমরা যাই তখন কি কোনো দলাদলি থাকে? কথা বলেন, কোনো দলাদলি থাকে? আল্লাহর কসম, হজের সময় যেভাবে বিশ্ব মুসলমানরা গিয়ে একই জায়গায় ঐক্যবদ্ধ হয়, এভাবে যদি গোটা পৃথিবীর মুসলমানরা মাত্র একটি বার ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতেই ন্যস্ত করবে। আমরা আজ অনৈক্য আর বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ। এত অনৈক্য আমাদের মধ্যে, এত বিভ্রান্তি। এজন্য ফিরে আসতে হবে আমাদের একই পতাকা তলে, আমাদের একই পরিচয়, আমরা মুসলমান। আমাদের দিন ইসলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের কিতাব হচ্ছে আল কোরআন। তাহলে কেন আমাদের মধ্যে এত ভেদাভেদ থাকবে? হজ থেকে এই শিক্ষা নিতে হবে, কোনো ভেদাভেদ নাই। দেখা যায় হজে যায়, হজ থেকে এসে হাজী সাহেব ও বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে যায়। তাহলে হজে গিয়ে আপনি শিখলেনটা কি? হজে গিয়ে আপনি শিখেছেনটা কি? হজের শিক্ষা নিয়ে তো আপনি আসতে পারেন নাই। এই হজ দিয়ে কি হবে? এটা শুধু নামের হজ হয়েছে, আর নামের আগে হাজি বা আলহাজ লেগেছে। এই যে আরেকটা কথা, হজ করার পরে নামের আগে হাজি অথবা আলহাজ লাগানো, কি ভয়ঙ্কর একটি কথা। হজ করে আসলে কি নামের আগে হাজি লাগাইতে হবে, তারপরে আলহাজ লাগাতে হবে? কোথায় পেয়েছেন আপনি এটা? আপনি বলেন তো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করেন নাই? আবু বকর হজ করেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করেছেন কিনা? তাহলে তাদের নাম বলার আগে আমরা কি বলি? আলহাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি বলেন আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কেউ কি বলেন যে আলহাজ ওমর রাদিয়াল্লাহু আনহু। হাস্যকর কথা। তাহলে আপনার নামের আগে হাজি আর আলহাজ কেন? আবার আমাদের দেশে প্রচলিত আছে, একবার হজ করলে হাজি, দুইবার, তিনবার অথবা 7 বার হজে গেলে আলহাজ। আবার কেউ কেউ নামের আগে ডাবল হাজি, ট্রিপল হাজিও লাগায়। যে কোনো জায়গায় উপস্থাপনার সময়, পরিচালনার সময় উনার নামের আগে ডাবল হাজি, ট্রিপল হাজি, হাজি বা আলহাজ না বললে উনি আবার মাইন্ডও করে থাকেন। তাহলে আপনি তো হজে গেলেন হাজি বা আলহাজ হওয়ার জন্য, এটা কোথায় পেয়েছেন আপনি? আমি এটা লক্ষ্য করে দেখেছি, আমাদের দেশে কিছু রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং কিছু অসাধু ব্যক্তিরাই এই পন্থাকে তারা অবলম্বন করে থাকে। জীবনে একটা ফরজ আদায় করে আপনি যদি নামের আগে আলহাজ লাগাতে পারেন, তাহলে আমরা যারা দৈনিক 5 বার 5টা ফরজ নামাজ 5 ওয়াক্ত আদায় করি, 5টা ফরজ, আমরা তো কখনো আমাদের নামের আগে লাগালাম না। মুসল্লি আব্দুর রহমান লিখেছেন কখনো কেউ?
জাকাত দিয়ে তো কেউ তার নামের আগে লেখে না জাকাত দাতা আব্দুল করিম, লেখে নাকি? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে একজন লোক প্রত্যেকদিন 5টা ফরজ আদায় করে, কিন্তু তার নামের আগে সে লেখলো না মুসল্লি আব্দুল করিম, কিন্তু হজ করে এসে লাগাই দিল হাজী আব্দুল করিম। ঘটনাটা কেমন না? জাকাত দিয়ে হলো না জাকাত দাতা আব্দুর রাজ্জাক, কিন্তু আব্দুর রাজ্জাক হজে গিয়ে হয়ে যায় হাজী আব্দুর রাজ্জাক। ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে ইবাদতে এক প্রকার রিয়া। রিয়া, ইবাদতের মধ্যে রিয়া থাকলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই আলহাজার হাজী, এই লকবটা, এই উপাধিটা শুধু বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, আর ইন্ডিয়ায় আছে, আর বিশ্বের কোথাও এটা নাই। মানুষ তো এখন শিক্ষিত হচ্ছে, সভ্য আর উন্নত হচ্ছে। এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে বাস করে এমন মূর্খতা মানায় না, এমন মূর্খতা মানায় না। আল্লাহ আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে যে কথা বলছিলাম, হজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়, ঐক্যের শিক্ষা দেয়। এবার সর্বশেষ, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আজকে জুলকাদ মাসের 27 তারিখ। কত তারিখ? 27 তারিখ। 2-3 দিন পরেই শুরু হচ্ছে জিলহাজ মাস, হজের মাস। আল্লাহর কাছে 4টি মাস সম্মানিত, আল্লাহর কাছে 4টি মাস সম্মানিত। জুলকাদ, জুলহাজ, মুহররম এবং রজব, এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। একটি সম্মানিত মাস চলতেছে এখন, আবার আরেকটি সম্মানিত মাস আসতেছে। এই মাসের ফজিলত এবং মর্যাদা খুব বেশি। কেন এত বেশি? কারণ এই মাসে হজ রয়েছে। হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত এই মাসে রয়েছে বলেই এই মাসের ফজিলত আর মর্যাদা এত বেশি। এই মাসের প্রথম দশক, অর্থাৎ প্রথম 10 দিন বা 13 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এজন্য আমরা যারা হজে যেতে পারি নাই, আমাদের সকলের উচিত এই 13 দিনকে কাজে লাগানো ইবাদতের মাধ্যমে। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশর, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দিনগুলো হচ্ছে ইয়ানি আশরা জিলহজ্জা, জিলহজ মাসের 10 দিন, এটি হচ্ছে দুনিয়ার সবচাইতে সেরা 10 দিন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 দিন হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। বিশ্বনবী বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অপেক্ষা অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে অতটা প্রিয় নয়। বিশ্বনবী যখন সাহাবীদের সামনে এক কথা বললেন, সাহাবীরা তখন বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা তখন বললেন, আল্লাহর নবী, জিলহজ মাসের এই 10 দিনের আমলের চাইতে কি আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম নয়? বিশ্বনবী বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের চাইতে, 10 দিনের আমলের চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদও সর্বোত্তম নয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা শাই, তবে যেই ব্যক্তি জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আর জিহাদে গিয়ে শাহাদাত বরণ করে জীবন দিয়ে দেয়, তার ব্যাপারটা ভিন্ন। অর্থাৎ এই 10 দিনের চাইতে জিহাদ সর্বোত্তম নয়, তবে কেউ যদি গিয়ে জান দিয়ে দেয় সেটা হচ্ছে ভিন্ন কথা। এই 10 দিনের এত বেশি গুরুত্ব। আবার অন্য হাদিসে এসেছে, তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেছেন, এই 10 দিনের ইবাদতের ফজিলত এত বেশি, এই 10 দিন কেউ যদি রোজা রাখে তাহলে প্রত্যেক দিনের রোজা যেন পুরা বছরের রোজার সমান। এই 10 দিনে কেউ যদি রাতের বেলা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত আদায় করে তাহলে প্রত্যেক রাতের সওয়াব হবে লাইলাতুল কদরের সমান। এজন্য এই 10 দিন আমরা যারা হজে যেতে পারি নাই, আসুন এই 10টা দিন আমরা কাজে লাগাই, 10টা দিন কাজে লাগাই, নফল সিয়াম রাখি এবং রাতের বেলা কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আবার আমরা যারা হজে যাই নাই, আরাফার দিনে, আরাফার ময়দানে যেদিন হাজী সাহেবগণ একত্রিত হবেন, আরাফার দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশ্বনবী বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, আমি আল্লাহর কাছে এই আশা রাখি আরাফার দিনের এই রোজা এই বছর এবং পরের বছরের, আগের এবং পরের বছরের সকল গুনাহগুলো মাফ করে দেয়। তবে আরাফার দিনের রোজা যারা হাজী সাহেব তাদের জন্য রাখা উচিত নয়, কারণ আরাফার দিনে এমনিতেই সৌদি আরব মরুভূমির দেশ, অনেক গরম, আরাফার দিনে অনেক বেশি কষ্ট হয়, তাদের জন্য রোজা রাখা উচিত নয়। কিন্তু আমরা যারা হজে যেতে পারি নাই,
আমরা আরাফার দিনে রোজা রাখতে পারি, এই দিনটাকে কাজে লাগাতে পারি, এবং এই দিনের রোজার অনেক ফজিলত আছে, আপনারা রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও, মা বোনদেরকেও তৌফিক দাও বলে আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু জিলহজ মাস শুরু হয় নাই, আপনারা অনেকেই কুরবানি করবেন। কুরবানি যারা করবেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের একটি আমল হচ্ছে, যারা কুরবানি করবেন তারা জিলহজ মাস শুরু হয়ে গেলে পরে আপনি আপনার চুল দাড়ি বা শরীরের অবাঞ্ছিত লোমগুলো কাটবেন না, হাত পায়ের নখও আপনি কাটবেন না। এটি হচ্ছে সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। হাত পায়ের নখ কাটবেন না এবং চুল দাড়ি বা শরীরের অবাঞ্ছিত লোমগুলো কাটবেন না, তবে 40 দিন অতিক্রান্ত হয়ে গেলে অবশ্যই কেটে ফেলতে হবে। এজন্য আপনারা যারা কুরবানি করবেন এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর এর নামাজ থেকে 13 তারিখ আসরের সালাত পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক। পুরুষরা আছেন উচ্চস্বরে বলবেন, মহিলারা নীরবে নীরবে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর জিলহজ মাসের একেবারে ফাইনাল একটি আমল হচ্ছে সামর্থ্যবানদের জন্য কুরবানি হচ্ছে ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিলহজ মাস আমাদের সামনে সমাগত, আসুন আমরা এই মাসের কদর করি এবং এই মাসটাকে কাজে লাগাই ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।